আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার লাস্ট ইন্ডেক্স সম্পর্কে যে ভিডিওতে বলছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। সো মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, নেয় অ্যাবাউট আপনার 4753 পয়েন্টের আশেপাশে। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে 2-3 দিন মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। বাট যেদিন মার্কেট স্ট্রংলি ফল করে, অর্থাৎ 25 মে 2025 1% মতো ফল করে, অর্থাৎ সেই দিন 49 পয়েন্ট হারায় এবং ক্যান্ডেলটা আমাদের যে সাপোর্ট ছিল সেই সাপোর্টের নিচে অবস্থান করে। এবং তার পরবর্তী দিন অর্থাৎ গতকালকেও আমরা দেখতে পাই যে মার্কেটে নেগেটিভ ছিল প্রায় 17 পয়েন্টের মতো, আর আজকে নেগেটিভ দেখতে পেলাম যে 40 পয়েন্টের মতো। তো ব্যাপারটা হচ্ছে মার্কেটের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলটা মার্কেটে ব্রেক করছে। মার্কেটের সাপোর্ট লেভেল ব্রেক করার ফলে মার্কেট এখন আরও পড়ার সম্ভাবনা আছে। তো নিয়ার অ্যাবাউট কত পড়তে পারে মার্কেটে নিয়ার অ্যাবাউট আপনার 4450 পর্যন্ত আমার এজাম্পশন হচ্ছে 4400 পর্যন্ত আসতে পারে। তো সেটার জন্য আমাদেরকে ডেইলি ক্যান্ডেল না, আমাদেরকে উইকলি বা মান্থলি ক্যান্ডেল দেখতে হবে। তো চলেন আমরা দেখি। হ্যাঁ, মার্কেট বর্তমানে অবস্থান করতেছে যেই জায়গায়, সেই জায়গায় থেকে কামব্যাক করা সম্ভব। বাট যেহেতু স্ট্রং একটা সেল প্রেশার আছে, সো আমরা আশা করতেছি যে মার্কেট আরও কিছু কারেকশন করার সম্ভাবনা আছে। দেন আমরা হয়তো বা এখান থেকে আমরা একটা মুভমেন্ট পেতে পারি। মার্কেটে আমরা এখান থেকে একটা আশা করতে পারি যে মার্কেটে এই জায়গায় একটা 4450-এর কাছাকাছি একটা মার্কেট আমরা সাপোর্ট লেভেল দেখতে পারবো আশা করি। বর্তমানে যে জায়গা আছে 4678, এই জায়গা থেকে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা কম, যদিও আমরা এই জায়গায় দেখতে পাবো যে 2020 সালে এই জায়গায় মার্কেট বেশ খানিক সময় স্টেবল ছিল, প্রায় 1.5 মাসের মতো স্টেবল ছিল। বাট এই জায়গায় সে ওই সময় সাপোর্টটা ধরে রাখতে পারে নাই এবং মার্কেট পড়ে যায়, এবং মার্কেট পড়ে গিয়ে এই জায়গায় আবার ওঠার চেষ্টা করছে, পরবর্তীতে আবার পড়ছে। অর্থাৎ আমরা আশা করতেছি যে মার্কেট এই লেভেলটাতে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। 4500 বা 4450 পয়েন্টের আশেপাশে একটা মার্কেট স্ট্রং একটা সাপোর্ট পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত আমি আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতেও বলছি যে মার্কেটে এখন দুর্বল কোনো কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না। সাপোজ একটা স্টকে আপনি রংলি এন্ট্রি নিয়ে নিছেন, আপনার 20% এখন লস আছে বা 25% লস আছে, এটা বেটার হবে যে আপনি এই লসটা নিয়ে বের হয়ে ভালো একটা স্টকে থাকার জন্য। কারণ এখন মার্কেটে অ্যাভেলেবেল কোম্পানি আছে যাদের ফান্ডামেন্টাল স্ট্রং আছে এবং তারা বটম প্রাইসে অবস্থান করতেছে। এরকম 50টা কোম্পানি হবে। সো ওই সমস্ত কোম্পানিতে আপনি ইনভেস্ট করার চেষ্টা করেন আস্তে আস্তে, বা আংশিকভাবে ইনভেস্ট করার চেষ্টা করেন। বিকজ আপনি বর্তমানে যে প্রাইসে পাবেন, অর্থাৎ এত নিম্ন লেনদেনে যে প্রাইসটা পাবেন, মার্কেটে যখন আবার বাইং শুরু হবে তখন কিন্তু আপনি এটা পাবেন না। তখন শুধু দেখতে থাকবেন হোল্ডেড হচ্ছে, পরে ভালো শেয়ার কিনতে পারবেন না, খারাপ শেয়ারটা কিনবেন, ঠিক আছে। যেই কোম্পানিটার গ্রোথ আছে সেই কোম্পানিটা এই দামে পাবেন না। আপনি পাবেন কোনটা? যেটার গ্রোথ নাই, সেম সেক্টরে অনেক শেয়ার পাবেন, ঠিক আছে। এখন যদি মনে করেন আপনি ওয়ালটন আর এসএস স্টিল দুইটাকে যদি আপনি সমান তালে মিলান, তাহলে কিন্তু হবে না। ওয়ালটনের শেয়ারের দাম কই আর এসএস স্টিলের দাম কই? তো ওই জিনিসটা বুঝতে হবে। দাম বাড়বে, সবগুলারই দাম বাড়বে, বাট আপনাদেরকে পেইন দিবে, ঠিক আছে। সো এই পেইনফুল সময়ে আমাদের সবচেয়ে
সবচেয়ে বড় শত্রু আমাদের বর্তমানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে যে বন্ড মার্কেট। ঠিক আছে, আমরা উইকলি বলি, মান্থলি বলি, ডেইলি বলি, সব ক্যান্ডেলই আমাদেরকে নেগেটিভ দেখাচ্ছে। সো আমাদের শত্রু হচ্ছে বন্ড। সো বন্ডের রেট কত বর্তমানে? 12 থেকে 13%। সো বন্ডের রেটকে আপনার স্টক যাতে বিট করতে পারে সেই রকম স্টকে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ যেইগুলো স্টকে সাধারণত আপনাকে 10%, 12% রিটার্ন জেনারেট করতে পারবে এবং তাদের ফান্ডামেন্টাল স্ট্রং এবং গ্রোথ আছে, সেই সমস্ত কোম্পানিতে আপনাকে থাকতে হবে। তো এখন আসেন আমি একটা স্পেসিফিক স্টক সম্পর্কে বলবো, সেটা হচ্ছে BATBC। আপনাদের অনেকে ফান্ডামেন্টাল স্ট্রং, ঠিক আছে, অনেকের ফেভারিট স্টক। সো এটা এক সময় 4000 পর্যন্ত ছিল, বাট এটা বর্তমান ইতিহাসের সাথে আপনার এটা যায় না। আমরা ডেইলি ক্যান্ডেলে এটা দেখার চেষ্টা করব, কারণ এটা হিউজলি কারেকশন হচ্ছে। দেখেন, মার্কেটে যখন এটা 310 থেকে 12 দিকে ছিল, তখন আমার কাছে মনে হয়েছিল যে স্টকটা বেশ আকর্ষণীয়, কারণ তার এই জায়গায় তার সাপোর্ট লেভেল ছিল। আপনারা দেখতে পারবেন যে স্পষ্টভাবে দেখতে পারবেন মার্কেটে 320 টাকা একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল। ঠিক আছে, মার্কেটে স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল, এই জায়গাটাতে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল নিয়ার অ্যাবাউট 2024-এ। দেন এই জায়গাতে মার্কেট 318-19-এর কাছাকাছি থেকে 400 প্লাস 440 পর্যন্ত যায়। দেন মার্কেটে আবার কারেকশন আসে। সো মার্কেটে মেইন কারেকশন হচ্ছে এটা এমপ্লয়ীদের নিয়ে, এবং তার যেই জায়গায় ফ্যাক্টরিটা আছে সেই জায়গায় একটা ইস্যু আছে। সেই ইস্যুটা নিয়ে মার্কেটে এই স্টকটার প্রাইস ফল করতেছে। এখন যে ফল করতেছে সেই ফলের আমরা স্পেসিফিক কোনো সাপোর্ট লেভেল আমরা দেখতে পারতেছি না ডেইলি ক্যান্ডেলে। যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই, মান্থলি ক্যান্ডেলে হয়তো বা 240-এর আশেপাশে, অর্থাৎ 236 টাকার আশেপাশে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। ওই জায়গায় যদি লেভেলটা না ধরতে পারে, দেন হয়তো বা আমরা 193 পর্যন্ত দেখতে পারি। এবং আরেকটা যদি আমরা সাপোর্ট লেভেল দেখার চেষ্টা করি, তাহলে 151 টাকা পর্যন্ত। সো আমি আশা করতেছি স্টকটা উঠে দাঁড়াবে, এবং বর্তমানে তার কিছু ইস্যু নিয়ে যেহেতু প্রশ্ন উঠতেছে, সো এই অবস্থায় এই স্টকটা থেকে একটু দূরে থাকা উচিত। আর ফান্ডামেন্টালি তার উইকনেস দেখা যাচ্ছে। লাস্ট কোয়ার্টার যেটা আসছে সেই কোয়ার্টারে নেগেটিভনেস, এবং তার ট্রেন্ডের মধ্যেও নেগেটিভনেস দেখা যাচ্ছে। ওভারঅল আমি বলবো যে স্টকটা একটা নেগেটিভ স্টকে পরিণত হয়েছে। এখন এই মুহূর্তে স্টকটাতে ইনভেস্ট করলে ধরা খাওয়ার সম্ভাবনাটাই বেশি। বাট যদি লং টার্ম চিন্তা করেন, তো হয়তো বা স্টকটা আবার কামব্যাক করবে। কারণ যত যাই বলি, আমাদের দেশ স্মোকার যারা আছে তারা স্মোক করবে, এবং কোম্পানিও প্রফিট মেক করবে। হয়তো বা সেটা BATBC না, হয়তো বা সেটা আকিজ কোম্পানি হবে, বাট একটা না একটা কোম্পানি এই জায়গাটা দখল করে নেবে, এবং একটা সময় পরে আমি মনে করি কোম্পানিটা আবার তার রিকভারিটা দিবে। ঠিক আছে, তো আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নিয়ার অ্যাবাউট হয়তো বা 205 টাকা, 10 টাকার 200 টাকার কাছাকাছি আসলে আমরা এই যে একটা পজিটিভনেস দেখতে পারবো আশা করি। সো এখনও অনেকটা পথ বাকি আছে এই স্টকটার। তো অনেকদিন পরে আজকে ভিডিওটা দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মূল্যবান মন্তব্যটা আপনার কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বিনিয়োগ নিরাপত্তা হোক এই প্রত্যাশায় ভিডিওটা সমাপ্ত করতেছি। আল্লাহ হাফিজ।